ঢাকা সহ সারা দেশে আগামীকালও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ভূমিধসের আশঙ্কা থাকায় পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার রাজধানীতে দুপুর পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয় 130 মিলিমিটার। এদিকে টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক ও গলিপথে জলাবদ্ধতা সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন নগরবাসী। দেখুন তামান্না তাহসিন খানের প্রতিবেদন। আষাঢ় মাসের শুক্রবার ছুটির দিন হলেও গভীর রাত থেকে রাজধানীতে মুষলধারে শুরু হয় বৃষ্টি। টানা বৃষ্টিপাতের ফলে ঢাকার বিভিন্ন সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। জমে থাকা বৃষ্টির পানিতে ব্যাহত হচ্ছে যান চলাচল। বিভিন্ন স্থানে পানি ঢুকে গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় তীব্র যানজট সৃষ্টি হয়। নগরবাসী বলছেন, জলাবদ্ধতার ভোগান্তি থেকে রক্ষা পেতে যথাযথ ব্যবস্থা নিতে হবে। পরীক্ষা এই পর্যন্ত আগারগা ওই যে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিকে যাইতে পারবো কিনা এটা আমরা বুঝতে পারতেছি না, হাইটা যেতে হইতেছে। কাকরাইল মোড়ে দেখি এমন পানি, এক কোমর পানি মানুষের। আর তাছাড়া নামাজও পড়তে পারলে না, আবার ঘুরে আমি আসলাম মৎস্য ভবনে ওই জায়গায় পানি। প্রচুর জ্যাম, প্রচুর বৃষ্টির পানি। যেদিকে পানিগুলো সরার কথা আসলে ওইদিকে মনে সরতেছে না, কোনো প্রবলেম হচ্ছে মনে। বাসে বসেছিলাম, পরে লাস্টে না পাইয়ে পরে হাইটে আইছি আমি। আসার পরে এইখানে আসে পানিতে অগাধ পানি। যেমন নামাজ পড়ে বের হইলাম মাত্র, নামাজ পড়েই যদি পচা পানিতে যদি পা রাখতে হয় কেমন লাগে। খালি ভোগান্তি বললে হবে না তো, অনেক মনে করেন যে নিজের কাছে বিভ্রান্ত লাগতেছে। এই ময়লা পানিতে মনে করেন মানুষের চলাফেরার চরম সমস্যা হচ্ছে। আগামী 24 ঘন্টা ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে, তবে রোববার থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা। 24 ঘন্টায় গতকালকে সকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড কক্সবাজারে 309 মিলিমিটার, এবং এটাই ছিল এবছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। এমনকি গত রিমেলে আমরা 300 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড ছিল নারায়ণগঞ্জে, সেটাকে হারিয়ে গেল আজকে। তো আর আজ সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত ঢাকা শহরে আমাদের যে আগারগাঁও যে রেইনগঞ্জ, এখানে 130 মিলিমিটার 6 ঘন্টার বৃষ্টিপাতের রেকর্ড রয়েছে। ভারী বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কার কথাও জানান তিনি। ভারী বর্ষণের কারণে আমরা কিন্তু ল্যান্ডস্লাইডের কথা বলেছি, বিশেষ করে চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগের কথা ভূমিধস হতে পারে। এই বৃষ্টিপাতের যে প্রবণতা, এটা আমরা আশা রাখি আগামীকালকেও থাকবে। আগামী পরশু দিন থেকে পুরোপুরি অনেকটা কমে আসবে, তখন মৌসুমী সক্রিয়তাটা কমে হয়তো ফেয়ারলি অ্যাক্টিভ বা আমরা অনেক সময় উইক বলি থাকি। তামান্না তাহসিন খান, এসএটিভি, ঢাকা।